বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি লুৎফুন্নেসা, দেখছেন আমার চ্যানেল ইসলামিক ওমেন লুৎফুন্নেসা। অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। বিয়ে বাড়ি ছিল, জায়ের মেয়ের বিয়ে ছিল, যার কারণে আমার ব্লগ দিতে দেরি হয়েছে। আর কি আর বলবো, একটু পেরেশানির মধ্যেও ছিলাম। তো বারবার তো একই উদাহরণ দিতে ভালোও লাগে না, কিছু করার নেই। প্লিজ আমার পাশে থাকবেন, দেখতে থাকবেন, স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর এই দেখেন, আজকে আমাদের এই উঠানে কিন্তু মাঠের মধ্যে কিন্তু প্রত্যেক শীতের সময় বাচ্চারা পরিষ্কার করে আর ব্যাডমিন্টন খেলে, র্যাকেট খেলে, অনেক কিছুই খেলে ওরা। তো এখন আবার বর্ষা শেষে শীতের শুরুতে ওরা একটু পরিষ্কার করে নিচ্ছে। তো আমার ছেলেটাও থাকে ছোটোটা, তো ও যেহেতু মাদ্রাসায় আছে, তো আমার জায়ের ছেলেগুলো এরা তো ছোট ছোট খুদে মিস্ত্রি আর কি পরিষ্কার করছে। তো একটু ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করলাম আর কি। তো এই তো আমি একটা ক্লিপ রেখে দিয়েছিলাম আমার জায়ের মেয়ের, এটা গালে ক্ষীর দেওয়ার একটা সময় একটা আমি ক্লিপ জাস্ট তুলে রেখেছিলাম। তো প্রাইভেসির জন্য আমি কিন্তু আরও তুলেছিলাম, কিন্তু দিতে পারিনি, যেহেতু সবাই তো আর চায় না যে মুখটা দেখা যাক। তো আমি একটুখানি ক্লিপ রেখেছিলাম, তো আমি দিয়ে দিয়েছি। তো এই যে যাটা দেখতে পাচ্ছেন, এনারই মেয়ের বিয়ে। আর সামনে যেটা সবুজ কালারের ড্রেস পরে আছে, ওটা কিন্তু আমার মেয়ে। তো এটা অনেক দিন পর আবার রান্না বাড়া শুরু, আবার একটা ভিডিও বানাচ্ছি। তো এই তো আমি রান্নার প্রস্তুতিটা নিয়ে নিচ্ছি। এখানে রসুন আছে, রসুন বার করে নিয়েছি, আর আমার আদা রসুন পেস্ট করাও আছে। আর এখানে কয়েক পিস মুরগি মাংস ছিল, রান্না হয়ে গিয়েছিল, জাস্ট কয়েক পিস ছিল। তো যেহেতু বাচ্চারাও মাঝে চলে গেছে, শুধু মেয়েটা আছে আর ছোটো মেয়েটা আছে, আমরা দুজনা। তো এই পিস মুরগি মাংস ছিল। তো এখানে শিম নিয়ে এসছে, আর শুকো মাছ দিয়ে রান্না করব। শুকো মাছ রান্না করব, ছুরি শুকো রান্না করব আজকে আমি। শুকো মাছ তো অনেক ধরনেরই আছে, বংলি শুকো, ছুরি শুকো, আর তরবাল মাছ শুকনো। তো আমি মাছগুলো এখন বার করে নিয়েছি। তো নিয়ে আমি ছোটো ছোটো করে কেটে নেব, পরিষ্কার করে নেব। আর এখানে চালটাও মেপে নিয়েছি, বার করে নিয়েছি। তো এখন কাটাকুটিগুলো করে নিই। তো এই তো আমি মাছগুলোকে ভালো করে বেছে আর পরিষ্কার করে ছোটো ছোটো করে একদম কেটে নিয়েছি। বেশি বড় রাখলে কিন্তু ভালো লাগে না। আর মাছগুলো কাটার পর আমি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে দেব। আর এখানে পেঁয়াজ বার করে নিচ্ছি, আলু, শিম। তো আমি এখন কাটাকুটিগুলো করে নিচ্ছি। তো প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর সাথে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই যেতে পারে আর আপনারা দেখে নিতে পারেন। তো আমি শিমটা কিন্তু দুদিকে একটু একটু করে চেঁচে নিয়ে, আর মাঝখানে একটু ছিঁড়ে দেখে নিই যদি ভেতরে কিছু পোকা টোকা থাকে। তো এটা আমার ছুরি শুকো আজকে নিয়েছি আমি, তরবাল শুকো বা বংলি শুকো আমি নেইনি। বংলি শুকো বলতে হলো ওইটা শুকনো। তো এই তো আমি শিমগুলো যখন বাছছি, তো দেখতেই পাচ্ছেন উপর থেকে আর নিজে থেকে একটু বাদ দিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা শিমের কিন্তু আমি ভেতরটা একটু দেখে নিই ফাঁকা করে। আমার মনে হয় ভেতরে যদি না ফাঁকা করে দেখি, তো পোকা টোকা রয়ে যাবে। তো এখন পেঁয়াজের যা দাম বাড়ছে, জানি না আগের মতো আবার 300 টাকা কেজি হয় কি না। তো এখন আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, শুকো মাছ দেবো আর মুরগির মাংস কষার মতো করব। কিন্তু আবার আমি ভাবলাম যে একটু আলু দিয়ে দিই। তো কষার পর আমি আবার আলু দিয়ে দিয়েছিলাম, কয়েকটা আলু কেটে নিয়েছিলাম। প্লিজ আমার ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন। আর আমার ব্লগের অপেক্ষায় যদি কেউ থাকেন, প্লিজ আমাকে কমেন্টে বলবেন, আমার ভালো লাগবে শুনলে। এখন পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি। তো আমি এর আগে ব্লগে অনেক কিছু বলেছি, অনেক কিছু মনের কথা জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো যাদের তো তাদের রাগ হয়েছিল, যারা আর কি অন্যায় করে, তাদেরই তো মনে হয় যে আমরা অন্যায় করেছি, যেহেতু আমাদেরই বলছে হয়তো। তো হ্যাঁ, এমনিতেই কথায় আছে, মুরব্বীরা বলে গেছেন, দাদি নানিরা, যে মূলো খায় তারই তো মূলো ঢেকে ওঠে, তাই না? তো
যারা যারা অন্যায় করে তাদেরই তো কিন্তু মনে হয় যে কথাগুলো শুনলে যে হ্যাঁ আমরাই অন্যায় করেছি, তো এতে কিছু করার নেই। আমি রসুন ছিঁড়ে নিয়েছি, এখন আমি কয়েকটা আলু বেছে নিচ্ছি, যেহেতু শুকটি মাছে তো আলু না দিলে ভালো লাগে না শিম শুকটিতে। আর এখানে আমি মুরগির মাংসটা রান্না করছি, তো একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিইনি, একটু অল্প পরিমাণেই দিয়েছি। এখানে টমেটো দেবো, আদা রসুন পেস্ট দেবো। আর মুরগির মাংসটাও বেশি নেই, যে 8-10টা টুকরো আছে। আর এখানে আমি শিম শুকো মাছ রান্না করছি। প্রথমে আমার মাছের তো সবাই জানেন, আমার রান্না যে দেখেছে, আমার ডেলি ভিউয়ার্সরা তো জানেনি। আমি মাছ রান্নায় প্রথমেই আমি এই রসুনটা ফোড়ন দিয়ে নিই, তারপরে আমি পেঁয়াজ দিই। আর মাছের মধ্যে আমি আদা কোনো দিনই দিই না, যেরকমই মাছ হোক, চাই ইলিশ মাছ, বংলি মাছ, লইটা মাছ, শুকনি মাছ, যেরকমই মাছ হোক, আমি কিন্তু মাছে আদা দিই না। হ্যাঁ, যখন একদমই আমার কাছে রসুনের থাকে না, পরিমাণ টোটালি থাকে না, আর আদা রসুনের পেস্টটাই থাকে যেহেতু, আর তখন কিছু করার থাকে না, যখন একদমই কী আর বলো, তখন আমি হয়তো একটুখানি আদা রসুন পেস্ট কোনো সময় দিয়েছি হয়তো, কিন্তু আমি রসুনটাই দিই। তো এখন আমি অল্প অল্প সব কিছু মশলা দিয়ে আর সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। তো একটুখানি কষে নেওয়ার পর আমি শুকো মাছগুলো দিয়ে দেবো এখানে। আর এখানে মুরগির মাংসটাও আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। মুরগির মাংসের মধ্যে কিন্তু আমি আদা রসুন দিয়েছি, কিন্তু ওটা স্কিপ হয়ে গেছে। আর একটা এলাচ, একটা লং, একটা ডালচিনিও দিয়েছিলাম মুরগি মাংসটার মধ্যে। আর এখানে আমার শুকো মাছের আর কি পেঁয়াজটা কষানো হয়ে গেছে। তারপর পেঁয়াজটা কষিয়ে নিয়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে 2-3 বার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে হালকা করে কষিয়ে নিয়ে তারপরে আমি শিম আর আলু দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, শুকনো মাছের আলু কিন্তু সবসময় গোল গোল করে কাটলেই ভালো লাগে, অন্য রকম কাটলে কিন্তু ভালো লাগে না, মনে হয় শুকনো মাছ না অন্য কিছু রান্না খাচ্ছি। জানি না, আমার তো এরকমই মনে হয়। আর এখানে আমি মুরগির মাংসটাও আলুটা দিয়ে দিয়েছি, আমি কষাতে কষাতে আলু দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে রান্না হয়ে আসছে। এই তো আমার মাংস ফুটে গেছে, আর এখানে আমার রান্নাটা কমপ্লিট শেষ হয়ে গেছে। তো আজকের মতো এখানে কিন্তু আমার রান্নাটা শেষ, এরপরে কিন্তু আমার আর ভিডিও করা হয়নি। তো আমার শুকনো মাছ রান্না আর মুরগির মাংস রান্না কীরকম হয়েছে আমাকে বলবেন। তো আজকের মতো এখানেই শেষ করে দিয়েছি। আর শীতের আবহাওয়া তো পড়েই গেছে, কিন্তু শীতের সিজন চলছে, কিন্তু শীতটা অতটা এখনও নেই, এখনও পড়েনি। বর্ষা তো চলেই গেছে, আর শীতটা কদিন আর বা থাকে। তো আবার এটা হচ্ছে সেদিনকে আর সারাদিন ব্লগ করা হয়নি। তো এটা হচ্ছে পরদিন দুপুরে আমি পটল ভাজি, ডাল আর ঈদের মাংস ভাজি করেছিলাম। তো ঈদের মাংস ভাজিটা তো পেঁয়াজ টমেটো দিয়ে কষিয়েছি। আমার ব্লগে তো অনেকবার আছে কোরবানির মাংস ভাজা, যদি কেউ না দেখে থাকেন প্লিজ গিয়ে দেখে আসতে পারেন। তো এখানে রান্না করছিলাম, তো মেয়ে বললো ম্যাগি খাবে, তো ওর জন্য ম্যাগিটা বসিয়ে দিয়েছি। আর এখানে পটল আর আলু ভাজা করে নিচ্ছি, যেহেতু মাংস ভাজিটা আমার হয়ে গেছে। তো পটল আলু একটু প্রথমে তেলের মধ্যে একটু হলুদ আর লবণ দিয়েছিলাম, দিয়ে পটল আলু ভালো করে ভাজা হয়ে আসলে আমি আবার ভেতরটা একটু ফাঁকা করে নিয়ে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা ঝাল কুচি দিয়ে দিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমার পটল ভাজিটাও শেষ। তো অনেকে ভাবেন হয়তো কাঁচা রান্না করে, এখানেই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।